সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার বৃহস্পতিবার, সকাল থেকে শুরু হয়ে গেছে একদম ফুল অন ডিউটিতে। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন তো প্রথমে আমাকে গেটের সামনে ঝাড় দেবো, তারপর সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করব। এত ধুলো কোথা থেকে আসে গো? আমার মনে হয় আমার ব্লগটা দেখতে আসে, জানো তো। এরপর সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করব, গেটের সামনেটা মুছবো। আজকে না কাজ মানে থামছে না, জানো তো, একভাবে মানে কাজ করেছি সেই সকাল থেকে। মাঝে মাঝে মনে হয় আমাকে আর কোথাও মানে জিমে যাওয়ার দরকার নেই, এক্সারসাইজও করার দরকার নেই, এই ঝাঁট দিতে দিতেই আমার এক্সারসাইজ ভালো হয়ে যায়। এরপরে হাত পা ধোবো, ধুয়ে মুখ ধোবো, ধুয়ে ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে তারপরে গোপালের সেবা দেবো। আজকে গোপালকে বলবো, দেখো বাবা, আগে কাজ তারপরে পুজো, এই দুটোকেই আমাকে ব্যালেন্স করে চলতে হবে, জানো তো। আজকে যখন গেটের সামনেটা মুছছি আর তনু মুখ ধুতে ধুতে দেখতে পেয়েছে, এবার তনু বলছে যে তুমি এক কাজ করো, তুমি এই মুছতে মুছতে নেতাটা টানতে টানতে এক কাজ করো, তুমি লোকেদের ঘরে ঢুকে পড়ো, লোকেদের ঘরে ঢুকে ওদের ঘরটাও ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে চলে আসো। তুমি নেতাটা টানতে টানতে কোথায় যাচ্ছ? এটা আমি বলছি যে দাঁড়া না, এই সিঁড়ির জায়গাটা পুরো ভালো করে পরিষ্কার করে নিই। বলছি যে কোথা পর্যন্ত তুমি পরিষ্কার করছো? তুমি জুতোর এক পর্যন্ত পরিষ্কার করার জায়গায় তুমি কত দূর চলে যাচ্ছ? তারপরে আমি বাধ্য হয়ে আবার চলে এলাম, জানো তো। সব কাজ শেষ হলো, একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। পেট তো কিছু চাইছে, আজকে কি রান্না হবে সেটা পরে দেখব। এখন একটু আদা দিয়ে চা করছি, চা করে এখন খাবো একটু বসে, তারপরে গিয়ে আজকে রান্নায় কি হবে ওই চা খেতে খেতে ভাববো। তো চলো, চা আজকে আমার এখন রেডি। এবার তুমি তো আমাদের বসে একটু চা খাই, আর তারপরে রান্নায় কি হবে দেখবো। আমরা লাইটটা অফ করে দিয়ে ঘরে যাই। আমি এখন আলু ভাজা করেছি, আর তার সাথে হচ্ছে তোমার গোবিন্দভোগ চালের খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়িটা না করলে রান্নাঘরটা না পুরো গন্ধে একদম ভরে যায়, জানো তো বন্ধুরা। আর আমি এই না খিচুড়ির সঙ্গে একটু আলু ভাজা, বেগুন ভাজা, এই রকম ধরনের ভাজাভুজি, একটু পাঁপড় ভাজা, ডিম ভাজা, এই সমস্ত ভাজাভুজি না আমি একটু বেশি পছন্দ করি, জানো তো। আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার ফুলের চাটনি। খিচুড়িটা বসে গেছে, এবার ও ঘরে যাই, গিয়ে বিছানাটা গোছাই। খিচুড়ি করার একটাই কারণ হচ্ছে ফ্রিজেতে কিছু বাজার টাজার নেই, তো বাজারের মধ্যে খালি রয়েছে একটুখানি বাঁধাকপি আর ধনেপাতা আর আধখানা বেগুন, আর কিছু বাজার নেই, বাজার নিয়ে আসতে হবে। তো সেই জন্য ভাবছি যে কী করবো, ফ্রিজে মাছ ছিল, এক পিস মাছ, একটা মুড়ো ছিল, ভাবছিলাম মাছটা করে দেবো। তারপরে ওই দূর থাক, আজকে বরঞ্চ বৃহস্পতিবারও আছে, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই না, তবু বৃহস্পতিবার আছে, বরঞ্চ একটু তাড়াহুড়ো করেও হয়ে যাবে। আর একটুখানি করে ফেলি, খিচুড়ি করে ফেলি, তাহলে তনুকে মানে রুটির ঝামেলাটা হবে না, তনু টিফিনে নিয়ে চলে যাবে, কারণ তনু খিচুড়ি খেতে ভালোবাসে। ও টিফিনে ওটা খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা দিয়ে চলে যাবে, একটু চাটনি দিয়ে দেবো, আর এখানেও খেয়ে নেবে। তো চলো এখন এই ঘরে বিছানাটাকে গুছিয়ে ফেলি। বিছানা গোছানো বলতে খালি কম্বলটাকে খালি পাট করে তুলতে হবে, এই রাখতে হবে, আর কিছু না। বালিশগুলো সকালবেলা ঘুম থেকে উঠে একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। হ্যাঁ দেখো, খালি বিছনাতে খালি এটা পড়ে আছে, কম্বলটা খালি পড়ে আছে। এই কম্বলটাকে ভাঁজ করবো, চাদরটাকে একটুখানি টান টান করে পাতবো, ব্যাস। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর তার ফাঁকে বিছানাটাকে একটু গুছিয়ে দিচ্ছি। কি বলতো, এক ঢিলে দুটো পাখি, রান্নাও হচ্ছে আবার ঘর পরিষ্কারও হচ্ছে। কারণ খিচুড়ি বসিয়ে গেছে, ওখানে যদি এখন দাঁড়িয়ে থাকি অনেকটা সময় চলে যাবে, আর কিন্তু একটু যদি বসে পড়ি তাহলে কি বলতো শরীরের মধ্যে একটা আলসে মিশে যাবে। সেই জন্য আমি বসে থাকি না, একদম সমস্ত কাজ করে তারপরে বসবো। আজকে তো বৃহস্পতিবার, জানোই তো, একটা একটা কাজ সেরে আবার তোমাকে স্নান টান করে পুজোর দিকে যেতে হবে। আর এই দেখো, তনু এখন অফিস বেরিয়ে যাচ্ছে, আর আমার এদিকের কাজও মোটামুটি কমপ্লিট। ও বেরিয়ে গেলে আর টুকিটাকি দু একটা কাজ আছে, সেগুলো মিটিয়ে নিয়ে তারপর তোমার স্নান টান করে পুজোর দিকে যাব। আর তুমি যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করতে পারবে না, মানে এটা দাও ওটা দাও সেটা দাও, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই এখন বেরোচ্ছে, এখন ওই সব হাতের সামনে সামনে সব দিয়ে দিতে হবে, আর ও তো একদম টাইম নিয়ে ওঠে না, ওই জন্য ওর একটু মেন প্রবলেমটা হয়ে যাবে। সব গুছিয়ে করে দিতে হবে তবে যাবে। আমি ওকে বলি, তুই অফিস যাচ্ছিস, দেখ সব মুখের সামনে রেডি করে দিচ্ছি, আর আমি যখন যেতাম সব করে যেতাম। তখন ও বলে, হ্যাঁ আমার অনেক কাজ আছে জানো। আমি বলছি, হ্যাঁ সবারই কাজ থাকে অফিসে, কিন্তু কেউ বসে বসে মাইনে নিয়ে আসে না। কিন্তু এটাই হয়, বাড়ির বউদেরকে বাড়ি থেকে বেরোতে হলে সমস্ত কিছু কাজ সেরে যেতে হবে, আর বাড়ির মেয়ে বলো ছেলে বলো এরা কাজে বেরোলে সমস্ত কাজ মায়েরাই করে দেয়, তাই না? তো যাই হোক, এখন আমার স্নান হয়ে গেছে, নোংরাগুলো সব নিচে ফেলে দিয়ে এলাম, দিয়ে ভালো করে স্নান টান করে
কালকে তো জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম কিছু, ওগুলো ভালো শুকনো হয়নি, ওগুলো না ভালো শুকনো হয় না, ওগুলোকে তুমি এতে তুলতে পারবে না, আলমারিতে তুলতে পারবে না, গন্ধ ছাড়বে। ওই জন্য আজকে আরেকবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখন যে চান করলাম, ওই চান করা কিছু জামা কাপড় ছিল, ওইগুলো ভালো করে ধুয়ে নিলাম। আমি রেগুলার একটু অল্প করে সার্ফ দিয়ে কেচে দিই, জানো তো, তাহলে গ্যাস গন্ধটা হয় না। আর কমফোর্ট জলে একটু ভিজিয়ে ধুয়ে নিই তো বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর এই সব কিছু নিয়ে না এই 5 তলায় হেঁটে হেঁটে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য লিফটে একটু ভয় লাগলেও ঠাকুরের নাম করতে করতে সোজা একদম উপরে উঠে যায়, জানো তো। পুজোটা শেষ হলো, এরপর তোমার আজকে টিফিন করিনি, জানো, টিফিন খাওয়া হয়নি, কারণ পুজো এদিকে করতে করতে অনেকটা সময় চলে গেল। তারপরে এইসব গুছিয়ে নিলাম, এবারে একেবারেই ভাবছি ভাত খেয়ে নেবো, জানো, ভাত বলতে খিচুড়ি হয়েছে, আজকে খিচুড়িটা একেবারেই খেয়ে নেবো। তো চলো এখন আসন টাসনগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখি, রেখে গেটের সামনেটা একটু ধুনোটা ঘুরিয়ে দিই, বৃহস্পতিবারে তো। সকাল থেকে একটার পর একটা কাজ, একটু মানে বুঝতে পারিনি। রান্নাঘর পুরো টোটাল পরিষ্কার করেছি, ঘর দালান ঝাঁট দেওয়া, মোছা সব করে ঠাকুরকে ছাদে গিয়ে মানে দেওয়া আসা, এসে পুজো করতে বসে পুরো সব পরিষ্কার করে এই এখন গোপালকে দিয়েছিলাম, তোমার মুরগি দিয়েছিলাম, ওই মুরগিটা তুলে একটুখানি খেলাম, খেয়ে এই সাইডে ছেড়ে এবারে পুজো করতে বসে বলছি, আবার দেখো খেতে বসবো। তো চলো, আগে তো খিচুড়ি হয়েছে, তনু খেয়ে গেছে, নিয়ে গেছে, আর আমার আছে, ওইটা আমি খাবো। ফুলের চাটনি হয়েছে, খিচুড়ি হয়েছে, আমার তো খুব খিদে পেয়ে গেছে, মানে এইরকম রান্না হলে আমার খিদে পেয়ে যায়। এই যে গোবিন্দভোগ চালের খিচুড়িটা চাপ মতো হয়ে গেছে, দেখো ঠান্ডা হয়ে গেছে তো। আলু ভাজা, বেগুন ভাজা, আর রেখেছে তোমার চাটনি কুলে। ভাত খেয়ে একটু বসিনি, বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে সোজা চলে গেছিলাম ছাদে। সব শুকনো হয়ে গেছে, ছাদে কি রোদ্দুর গো, এরকম কর করছে, আমি সব তুলে নিয়ে আর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নাবি। যখন বালতি নিয়ে উঠি একমাত্র লিফটে উঠি, নাহলে যখন উঠি নাবি সবসময় সিঁড়ি দিয়েই উঠি, জানো তো। এতে একটা ভালো এক্সারসাইজ হয়ে যায়, জানো তো। দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল, আর আজকে বৃহস্পতিবার বলে দুবেলা ধুনো দিচ্ছি। কি বলতো, বৃহস্পতিবার দিনকে ধুনোর সাথে যদি একটু কর্পূর জ্বালানো যায় না, তাহলে সংসারে আর্থিক সংকটটা দূর হয়, জানো তো। এমনিতে তো মশা মাছি যায়, আর আর্থিক সংকট হয় না। এটা আমি একটা অ্যাস্ট্রোলজারের থেকে জেনেছি, জানো, মানে ওই টিভিতে বসে আর কি দেখেছি, ওই দেখেই তো করছি। সন্ধে দেওয়া হলো, এখন একটু চাটা নিয়ে বসে খাই, খেয়ে দিয়ে তারপরে এ করবো। আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, ওই জন্য তনুর কম্বলটা গায়ে দিয়েছি, আর সন্ধে দিয়েছি তো জামাটাকে ছেড়েছি, এই জন্য জামাটা এখানে পড়ে আছে, জামাটাকে একটা সাইডে রাখি। চশমা নিয়ে দুপুরবেলা একটু এডিট করছিলাম বসে বসে। বসে চাটা খাই, খেয়ে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে এসেছি, একটু ডালের পিঠে করবো। কি করবো নাহলে বুঝতে পারছি না, একটু ডালের পিঠে খাওয়া হয়নি এবারে, এই তো ঠান্ডা চলে যাচ্ছে, আর খেতে পাবো না, না একটু ডালের পিঠে করি। অনেকটা চালগুড়ি আছে যে, তনুকে বলবো আসার সময় একটুখানি নিয়ে আয়, খোয়া ক্ষীর নিয়ে আয়, পাটি সাপটা করবো। না ওইসব খেতে হবে না, না কি বলবে তাহলে, তাহলে তুই চুপ করে থাক, আমি তাহলে একটু ডালের পিঠে করি। তো চল এখন একটু চাটা খেয়ে নিয়ে তারপরে হাতটা ধুয়ে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে তোমার ডালের পিঠে করতে যাবো। ডালের পিঠে করতে যাবো, কথা বলতে বলতে জিপটা একদম উলট পালট হয়ে যায়। তোমরা কি আমার মতো করে ডালের পিঠে করো? আমি যেমন ভাবে করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কড়াইতে একটু জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেবো, একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো, আর একটুখানি ভাজা মশলা দেবো, দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নিয়ে আর একদম মানে লাগা লাগা মতো হয়ে যাবে। এইভাবে ডালের পিঠে করলে না খুব সুন্দর লাগে, বিশেষ করে গুড় দিয়ে খেতে। ছখানা হয়ে গেছে, বাকিগুলো করছি। হ্যাঁ, তনু আগুলো নেমে পড়েছে, আর এই শীত চলে গেলে আর কবে খাও বলো। 2 কিলো পুরি আনিয়েছি, হ্যাঁ 1 কিলো শেষ হয়েছে, এখনো 1 কিলো পুরি আছে। তো কি হবে, সারা বছরের মধ্যে এই শীতের সময়টাই যা পিঠে খাওয়া হয়, আর তো খাওয়া হয় না, তাই না? ওই জন্য না আজকে একটুখানি ডালের পিঠে করি। বলছে ডালের পিঠে খাওয়া হয়নি, টুকটুক করে সারাটা মানে শীতটাতেই করি, এবছর তো সেরকম ভাবে পিঠেই করা হলো না। তো চলো ঝটপট করে করে নি, ঠিক আছে। আগের দিনের ব্লগেতে শতাব্দী বলছিলে নাইকা থেকে কিনলে নাকি খুব ভালো হয়, তো দেখবো এবার তাহলে নাইকাতেই অর্ডার দিব, যদি দামে একটু মানে কম হয়।
শ্রাবণী রান্নাঘর থেকে বললে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী দিদিভাইকেও অনেক ধন্যবাদ ভিডিওটা তোমরা দেখার জন্য। তোমাদের সকলের কমেন্টগুলো আমি পড়ে খুব ভালো লাগে। আর তোমরা এইভাবে আমার একটু পাশে থেকো। আর এই দেখো আমার এখন পিঠে চাপছে আর তনু চলে এসেছে। তনু চলে এলেই আমার খুব লাগে, মানে ওর তো খিদে পেয়ে যায়, ওই জন্যই ভাবি যা এখনো রান্নাটা করে উঠতে পারলাম না। ওকে বললাম তুই একটু বস। হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। সেই কুরকুরেটা দিয়েছিল ওটা বসে বসে টুকটুক করে তুই ওটা খা, আমি বরঞ্চ এখানে ডালের এটা বসিয়ে দিই। আর এটা না হতে বেশিক্ষণ সময় লাগবে না জানো, ওই 20 মিনিট তো বসিয়ে রাখলেই হবে। জলটা গরম হয়ে গেছে নিচে, খালি একটুখানি 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, ভাপেটা একদম ফুটে যাবে। খুব বেশি করি না, অল্প করেই করেছি, বেশ ভালো খেতে হয়েছিল। এখানে গুড় জল দেওয়া হচ্ছে, হয়ে গেছে। কিরম হয়েছে গুড়ের কালারটা? গুড় রেডি, এখানে হচ্ছে পিঠে তোমার রেডি। এটা খাই, ঠিক আছে? রাতের ডিনার বলতে এটাই, আর অন্য কিছু খাবো না। একটুখানি ডাল আছে, যদি মনে হয় এই পিঠে খাওয়ার পর একটু মুড়ি খাওয়ার দরকার আছে তাহলে খাবো, নাহলে খাবো না। আর বাসনগুলো পড়ে আছে, এগুলো আরও মাজতে হবে। তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে? এখন আর কি বলবো, এখন খেয়েই নেবো। খাওয়াটা কমপ্লিট হলো, করে এখন বাসনগুলো সব ছিল ওগুলো সব মেজে পরিষ্কার করলাম, গ্যাসটাকে মুছলাম, মুছে সব পরিষ্কার করে নিয়ে এখন একটু ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে রাখছি। কী বলো তো, কালকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার রান্না বসাবো, আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি রান্নাঘর হই হই করছে, কি একদম আমার ভালো লাগে না জানো তো। ওই জন্য রাতের দিকে আমি যতটা পারি টেনে করে নিই জানো। আর দুপুরবেলা যদি একটুখানি ঘুমিয়ে পড়ি তাহলে মানে সন্ধ্যের পর থেকে বেশ ভালো একটা এনার্জি চলে আসে জানো। আর কিছু মনে হয় না যে কাজ করতে হচ্ছে এত, হ্যাঁ বেশ একটু টুক করে সব কাজগুলো করে নিই। আর কাজ করে থাকলে আর মানে মাথার উপরে চাপ সৃষ্টি হলে না আমার একদম ভালো লাগে না। আমি যেন যতটা পারি রাতের দিকে টেনে কাজ করে রাখার চেষ্টা করি এখন, কারণ দুপুরবেলাটা এখন একটু রেস্ট হয়ে যায়। আর যেদিনকে রেস্ট নিই না সেদিনকে চোখ একদম জুড়ে যায় জানো, সেদিনকে আবার ফেলে রাখি, কি করবো, বাধ্য হয়ে আবার পরের দিন সকালবেলা করি। কারণ জামা কাপড় সাধারণত আমি বেশিরভাগ দিন সকালবেলাই গোছাই, রাতের দিকে গোছাই না। কিন্তু আজকে আমার মনে হলো না একটু গুছিয়ে রাখি, কালকে সকালবেলা বরঞ্চ এই সোয়েটারগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবো। তনুকে বলেছি এইগুলো তো আর একদম হাত দিবি না, ওই এখন একটা দুটো সোয়েটার বাইরে আছে, ওই দুটো কেন পরে যাচ্ছিস যা, ওগুলো একটু ঠান্ডাটা এখন আছে, ও ঠান্ডাটা চলে গেলে ওগুলো কেচে একবার তুলে দেবো। আর এইগুলো মোটা মোটা সোয়েটার তো এগুলো আর পরা যাবে না। আর এই দেখো রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, কি ভালো লাগছে না দেখতে? সমস্ত কিছু হয়ে গেছে কাজ। আর পিয়ালি বলছিলে কি মাখো, এই যে এর আগেও তোমাদের দেখিয়েছি, ক্যাসেটের ব্ল্যাক সাইন, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? আর মধুমিতা বলছিলে যে তনুকে বলবে স্নান করতে, তনু স্নান করেছে, দিনকে 2 দিন পর পর স্নান করেছে। তনুর নাকে গন্ধ লাগে খালি সবেতে, আর তনু বলছে আমার নাকে গন্ধ লাগছে, ওর নাকে গন্ধ লাগে, আমার নাকে নাকি কোনো কিছুতে গন্ধ লাগে না। মধুমিতা আন্টি বলেছে তোকে স্নান করতে, তোর পেট গরম হয়েছে। আমি আর তো ক্লিপ দেবো না। আমি আর ক্লিপ দেবো না। স্নান করবি, নোংরা মেয়ে, নাকে গন্ধ লাগে সবেতে, নাকের গন্ধ লাগলে স্নান করতে হয়, পেট গরম হয়েছে তাতে। খুব বাজে মেয়ে গো, আমাকে খাবি বলছে তোমার পেটটা গরম হয়েছে, ওর নাক চেপটি নেপালি, ওর গন্ধ লাগে না, ও সবেতেই গন্ধ লাগে। তো চলো বন্ধুরা আজকে রাখি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।